আপনার এক সিমের ব্যালেন্স ট্রান্সফার করে অন্য সিমে কিভাবে নিবেন একেবারে সহজে কিন্তু সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় দেখা যায় আমরা ভুল করে অনেক ব্যালেন্স কিন্তু আমাদের সিমের মধ্যে ঢুকিয়ে ফেলি, অতঃপর দেখা যায় সেটা আমাদের প্রয়োজন হয় না। আমরা চাই আমাদের ফ্যামিলির কারো সিমের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার জন্য। এই কাজটা কিন্তু আপনারা মাত্র কয়েক সেকেন্ডে আপনার হাতে থেকে স্মার্টফোনটিতে খুব সহজে করতে পারবেন। এই কাজটি এখন আপনার প্রয়োজন নাও হতে পারে, পরবর্তীতে কিন্তু একসময় কিন্তু প্রয়োজন কিন্তু হতেই পারে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজটা শিখে রাখতে পারেন। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে প্রত্যেক সিমের যে অফিসিয়াল অ্যাপস আছে, প্রত্যেক সিমের কিন্তু অফিসিয়াল অ্যাপসের প্রয়োজন হবে। যেমন রবি সিমের মাই রবি অ্যাপস আছে এবং এয়ারটেল সিমের মাই এয়ারটেল অ্যাপস আছে, এরকমভাবে বাংলা লিঙ্কের মাই বাংলা লিঙ্ক অ্যাপস আছে। এরকমভাবে যে সিম থেকে আপনারা ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, প্রথমে আপনারা সেই সিমের যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। আমি আপনাদেরকে আমার যে বাংলা লিঙ্ক সিম আছে এটা থেকে দেখাচ্ছি, তাই প্রথমে আমি আমার এই যে দেখেন বাংলা লিঙ্ক সিমের যে অ্যাপসটা আছে আমি এটার ভিতরে চলে যাচ্ছি। আপনারাও যেই সিম থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিমের যে অফিসিয়াল অ্যাপসটা লগ ইন করা আছে সকলে সেই সিমের অ্যাপসের ভিতরে চলে যাবেন। অথবা আপনার এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল করে আপনার এখান থেকে বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে এখানে আপনার একটু নিচে দিকে স্ক্রল করে এই যে একটা অপশন কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি অন্য কোনো সিম থেকে করেন তাহলে এখান থেকে বের করে নেবেন, অথবা আপনারা এই যে দেখেন প্রত্যেক সিমের অ্যাপসের ভিতরে কিন্তু এর উপরে কিন্তু সার্চ বার আছে, এটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে যদি লিখে দেন ব্যালেন্স ট্রান্সফার তাহলে কিন্তু সেই অপশনটা কিন্তু চলে আসবে। আমি যেহেতু বাংলা লিঙ্ক সিম থেকে দেখাচ্ছি অবশ্যই, তাই আমি এখান থেকে যেহেতু আমি নিচে পেয়ে গেছি তাই এখান থেকে আমি দেখেন ব্যালেন্স ট্রান্সফার করুন, এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনারা এখানে যদি নতুন আসেন তাহলে কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে পিন দিতে বলবো। অবশ্যই আপনারা দুইটা পিন দিবেন, উপরে যে পিনটা দিবেন নিচেও কিন্তু সেম পিনটা দিবেন, অথবা আপনারা এখান থেকে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। অবশ্যই কিন্তু সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে শুধুমাত্র পিন দিয়ে অ্যাকাউন্ট খোলার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। যেহেতু আমি এখানে আগের অ্যাকাউন্ট খুলে ট্রাই করেছিলাম তাই এখান থেকে কিন্তু এরকম অপশনটা চলে আসছে। আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এই যে দেখেন মোবাইল নাম্বার যে লেখা আছে, অবশ্যই এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে দেখেন লেখা আছে ট্রান্সফার অ্যামাউন্ট, এটার মধ্যে আপনারা যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন অবশ্যই সেই অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। অথবা এখান থেকে দেখেন যে বক্সটা আছে, প্রত্যেক সিমে কিন্তু এরকম বক্স থাকবে, এখানে আপনারা যেই পিনটা দিয়ে এখানে লগ ইন করেছিলেন রেজিস্টার করেছিলেন সেই পিনটা এখানে বসিয়ে দিবেন। আপনাদের সবকিছু বসানো হয়ে গেলে কিন্তু নিচে কিন্তু দেখবেন ট্রান্সফার টাকাটা কিন্তু অপশনটা কিন্তু চলে আসবে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু যে কোনো একটা নাম্বার এবং যে কোনো একটা পিন কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদেরকে কিন্তু বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক টাকা ট্রান্সফার করতে পারবেন এবং রবি থেকে রবি, এভাবে কিন্তু প্রত্যেক কোম্পানির সিম থেকে প্রত্যেক কোম্পানির সিমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন।